আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো শর্ট ট্রেডিং এর সঠিক সময়গুলো। তো আসলে অনেকেই বুঝতে পারে না যে শর্ট ট্রেডিং করার সঠিক সময়গুলো কোন ক্যান্ডেলগুলোতে শর্ট ট্রেড করতে হবে বা দিনের কোন সময় শর্ট ট্রেড করতে হবে। সো আশা করি আজ আমার ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা সময় নির্ধারণ করে ট্রেড করতে পারবেন। সো প্রথমে চলে যাচ্ছি এমইএক্সসি অ্যাপে। আপনারা সবাই জানেন আমি এমইএক্সসি অ্যাপে আপনার শর্ট ট্রেডগুলো করে থাকি। তো দেখতে পাচ্ছেন এই হলো এমইএক্সসি অ্যাপের ইন্টারফেস। তো প্রথমেই দেখতে পারবেন, আমি সবসময় বলি যে আমি গেইনার বোর্ড নিয়ে সবসময় কাজ করি। তো আসলে গেইনার বোর্ড নিয়ে কাজ করতে হলে আপনাকে কিন্তু সময়গুলা নির্ধারণ করে নিতে হবে। ধরেন আপনি দিনের যে কোনো একটা সময়, যে সময়টা আপনার মার্কেটের কন্ডিশনটা অনেক ভালো থাকে, তো ওই সময় আপনি যদি শর্ট ট্রেডগুলো করতে পারেন তাহলে আপনি অনেক বেনিফিটেড হবে। আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম, সো কিভাবে আপনারা দিনের কোন সময়টাতে আপনারা ট্রেড করবেন। সো ভিডিওটাতে আসলে টোটালি ডিটেলস শো আমি বলি নাই। তো আজকে আমি বলবো কিভাবে আপনারা টাইম মেনটেন করে কিভাবে ট্রেড করবেন। প্রথমে একটা কথা বলে রাখি, এই যে গেইনার বোর্ডটা আছে, তো এই গেইনার বোর্ডটা কিন্তু প্রতিদিন 24 ঘন্টা পর পর চেঞ্জ হয়। সো 24 ঘন্টাটা নির্ধারিত হয় আমেরিকার টাইম অনুযায়ী, বাংলাদেশ টাইম টু রাত 10টা। তো রাত 10টার দিকে আপনার এই লিডার বোর্ডটা চেঞ্জ হয়। তো আপনি যদি শর্ট ট্রেড করতে চান, আপনার 10টার পর থেকেই মার্কেটে অ্যানালাইজ করতে হবে, কারণ 10টার পরে অনেকগুলা কয়েন ডাউনে চলে যায়, অনেকগুলো কয়েন পাম্প করে। তো পাম্প করার পরে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি একটা আইডিয়া করতে পারেন কোন কয়েনগুলো আপনার লিডার বোর্ডে থাকবে। দেখেন আজকে একটা কয়েন, এই যে ক্লেও ক্লেও একটা কয়েন, এটা কিন্তু আজকে রিলিজ হয়েছে। আজকে প্রায় 4টার দিকে এই কয়েনটা লিস্ট হয়েছে। সো এই কয়েনে আসলে আপনারা কিভাবে ট্রেড করবেন? হ্যাঁ, নতুন কয়েনগুলোতে আপনার 1-2 ঘন্টার সময় দেখার পর আপনারা এইটাতে ট্রেড শুরু করতে পারেন, তবে রাত্রে 9টার পর থেকে 10টা পর্যন্ত একটা ব্রেক দিতে হবে। এই সময়টাতে বিভিন্ন কয়েন কিন্তু ডাম্পের সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আপনি একটা কয়েন যদি দেখতেছেন যে অনেক আপে আছে, সো অনেক মুভ করতেছে, কিন্তু এই কয়েনটাতে আপনি কাজ করতে যাবেন, তো দেখা যাবে যে হঠাৎ করে আপনার 9টার পরে এই কয়েনটা ডাম্প চলে যাচ্ছে। তো 10টার সময় আবার দেখবেন যে ওইটা পাম্প করছে। তো অনেকগুলো কয়েন পাম্প করে, অনেকগুলো পাম্প করে না। তো আপনাকে এই টাইমগুলো অবশ্যই মেনটেন করতে হবে। প্রথমে বলে রাখি যে 10টার সময় লিডার বোর্ডটা আসলে চেঞ্জ হয়, তারপর আপনার 2 ঘন্টার ক্যান্ডেলগুলো অ্যানালাইজ করবেন। ধরেন 10টা থেকে 12টা পর্যন্ত কয়েনগুলো অনেক ভালো মুভ করে। তো এই সময়ের ভিতরে আসলে আপনার অ্যানালাইজ করে বুঝতে হবে যে কোন কয়েনটা পাম্প করবে, কোন কয়েনটা, যে কালকে যে কয়েনটা পাম্প করছিল, দেখেন ভীম, এই কয়েনটা কিন্তু কালকে 10টার দিকে পাম্প করছিল। তো আপনারা যদি এই ক্যান্ডেলটা দেখেন বুঝতে পারবেন। এই যে ক্যান্ডেল, আমি যে ক্যান্ডেলটা সিলেক্ট করছি ওইটা কিন্তু 9টা 30 মিনিটের ক্যান্ডেল, এবং এখন যে ক্যান্ডেলটা আমি সিলেক্ট করছি এটা কিন্তু 10টার ক্যান্ডেল। দেখেন 10টার ক্যান্ডেলে ওইটা ওপেন হয়েছিল 0.1-এ এবং হাই 0.16-এ গেছে, আর ডাউন ওপেন হওয়ার পরে ডাউন হয়েছিল 0.09-এ। আর এর থেকে কিন্তু আর ডাউনে আসে নাই কয়েন। তো দেখেন 10টা থেকে 11টার মধ্যে সামান্য একটু পাম্প করছে। তো 11টার পরে 12টার দিকে কয়েনটা কিন্তু অনেক অনেক পাম্প করছে। তো এই যে বিষয়টা আসলে আপনারা অ্যানালাইজ করে দেখেন, এই 1টার দিকে কিন্তু অনেক উপরে পাম্প করে আসছে, তারপর কিন্তু 1টার পর থেকে কিন্তু প্রায় ভোর না, সকাল 8টা পর্যন্ত কিন্তু এই কয়েনটা ক্যান্ডেল ওয়াইজ অনেক মুভ করছে। ধরেন 0. এই
0.33 বা 32-তে আসছিল, আবার 0.45-এ চলে গেছে। তার মানে কিন্তু এটা অনেক সময় ওয়ার্ক করছে, 2 থেকে 4 ঘন্টা সময় কয়েনটা ওয়ার্ক করছে। তারপর এই সকালের দিকে 12টার পরে এটা ডাম্প করছে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ক্যান্ডেলটা কোন সময়টা সঠিক। আমি বর্তমান যে মার্কেটের যে অবস্থা, এই অবস্থায় আপনি রাত্রে 10টার পর থেকে আপনি প্রায় সকাল 6টা থেকে 7টা পর্যন্ত ভালো একটা মুভ পাবেন মার্কেটে। তারপর আবার সকাল 10টার পর থেকে আপনার ধরেন একটার ক্যান্ডেলে কিন্তু অনেকগুলা কয়েন পাম্প করে, ওই দিন আপনি দেখবেন যে এক্সটি কয়েনটা ওই দিন পাম্প করছিল, ওইটা কিন্তু পাম্প করছে প্রায় একটার ক্যান্ডেলে। এই যে দেখেন, একটার ক্যান্ডেলে পাম্প করছে, 2টার ক্যান্ডেলে পাম্প করে, 4টার ক্যান্ডেলে পাম্প করে। কিন্তু সন্ধ্যা 6টার পরে কিন্তু আপনাকে আবার একটু মার্কেট অ্যানালাইজ করতে হবে, কারণ সন্ধ্যা 6টার পরে কিন্তু আবার কয়েনগুলো ডাম্প করে। তো এই কয়েনটা দেখেন কখন ডাম্প করছিল, 7:30টার দিকে বা 8টার দিকে। এই কয়েনটা 8টার দিকে ডাম্প করছে, এখন পর্যন্ত আর পাম্প করে নেই। তো একবার ডাম্প করলে পরে আর কয়েকদিনের মধ্যে পাম্প করার সম্ভাবনা খুব কম থাকে। তো এই জিনিসগুলো আপনাদের অবশ্যই অ্যানালাইজ করতে হবে। আর আমি তো প্রতিদিন আপনাদেরকে সিগন্যাল ভিডিও দিয়ে থাকি, তো সিগন্যাল ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবো। আমি বলে দিব যে আপনারা কতটুকু রিস্ক নেবেন এই কয়েনে, কততে আসলে সেল দিবেন, কততে উঠলে আপনারা, কতটা নামলে বাই করবেন, কততে উঠলে সেল দিবেন। এই বিষয়গুলো আমি অবশ্যই প্রতিদিনের ভিডিওগুলোতে অবশ্যই বলে দিই। সো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। শর্ট ট্রেডের বেলা আসলে আপনি একদম রিল্যাক্স হয়ে বসে থাকতে পারবেন। একটা কয়েন কিনলেন, কালকে দেখেন আমি একটা কয়েন কিনছি, কালকে আমি একটা কয়েন বাই, ধরেন এটা আমি অনেক আশাবাদী ছিলাম যে এটা পাম্প করবে, কিন্তু এটা পাম্প করে নাই। এটা পাম্প না করার রিজনটা হলো বিটকয়েনটা ডাম্প করছে। তো আপনারা যদি দেখতে পান, এই যে বিটকয়েনটা কিন্তু 74,000-এ ছিল, কালকে হঠাৎ করে ফল করছে। এই যে এই ক্যান্ডেলটাতে বিটকয়েনটা ফল করছে, 8টার ক্যান্ডেলে। এই বিটকয়েনটা ফল করার কারণে কিন্তু এই যে কয়েনটা, এটা কিন্তু আজকে পাম্প করার কথা ছিল, কিন্তু পাম্প করে নাই। এই যে এই কয়েনটা কিন্তু এর আগের দিনের কয়েন এক্সটির মতো ছিল। এক্সটি কিন্তু ওই দিন পাম্প করছিল, যেহেতু বিটিসির কন্ডিশনটা ভালো ছিল, এক্সটি কিন্তু পাম্প করছিল। তো আমি ভাবছিলাম, আমি বুঝি নাই যে বিটিসি ডাউন মারবে। সো আমি এটা নিয়ে রাখছিলাম প্রায় 3.5-এ, বেশি না, $13 দিয়ে নিয়ে রাখছিলাম। তো ঘুম থেকে উঠে আমি দেখতে পেলাম যে অনেক ফল হয়েছে, তো প্রায় $8 মতো আমার লস হয়েছিল। পরে আমি ট্রেড করে রিকভার করে নিয়েছি এই কয়েন। তো আপনারা যদি কয়েন কিনেন, ডাউনে চলে যায়, হোল্ড করবেন না, সেল দিবেন, সেল দিয়ে তারপর আপনারা বাই সেল করবেন। দেখুন আমার কিন্তু $8 অনেক সহজে রিকভার করে ফেলছে। আমি ওটা ডাউনে যখন ছিল, আমি 1.6-এ প্রায় $23 দিয়ে কিনছিলাম। 1.6-এ কেনার পরে আমি 2.2-তে একবার পাম্প করছিল, 2.2-তে আমি সেল দিয়ে দিছি। তার মানে আমি এক ট্রেডেই প্রায় আমার $7 থেকে $8 রিকভার করে ফেলছিলাম। তো এই বিষয়গুলো যদি আপনারা আইডিয়া করতে পারেন, এই বিষয়গুলো যদি আপনারা অ্যানালাইজ করেন, তাহলে আশা করি আপনাদের এই ক্যান্ডেল ওয়াইজ কাজগুলো করতে বা সঠিক সময়টা নির্ধারণ করতে আপনাদের সমস্যা হবে। আপনারা যারা রাত জাগতে পারেন না, তারা দিনের বেলায় কাজগুলো করতে পারেন। সকাল 8টা থেকে আপনি ট্রেড মার্কেটের সাথে ইনভলভ হতে পারেন। 8টা থেকে 10টা, 12টার ক্যান্ডেল, 1টার ক্যান্ডেল, 2টার ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো ফলো করলে সন্ধ্যা আগ পর্যন্ত আপনি রিল্যাক্স মতো ট্রেড করতে পারেন। তবে কিছু কিছু ক্যান্ডেল আছে আপনার খুব বেশি অ্যানালাইজ করতে হবে। এই ক্যান্ডেলগুলোতে অনেক কয়েন ফল করে, যেমন বিকাল 4টার ক্যান্ডেল, দুপুর 2টার ক্যান্ডেলে কিন্তু পাম্পও করে, ফলও করে। সন্ধ্যা 6টার ক্যান্ডেল, তারপর 8টার ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলোতে কিন্তু কয়েন অনেকগুলো ফল করে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে সঠিক সময় নির্ধারণ করবেন ট্রেডিংয়ে, শর্ট ট্রেডিংয়ে। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।
সাথেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম।